অনেক মানুষ এমন আছে পাহাড় সম পরিমাণ আমল নিয়ে তারা কিয়ামতের ময়দানে উঠবে। অনেক আমল তাদের আস্তে আস্তে দিতে 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 শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না নিচের কাছে। কি অবস্থা ভাইয়েরা! আপনি পিরোজপুর গিয়েছেন, হাতে একটা বড় ব্যাগ, আপনি বাজার করবেন, মাছ মাংস কিনবেন, আপনার পকেটে টাকাও ছিল, পাওনাদাররা গিয়ে গলায় গামছা দিছে, সব টাকা নিয়ে নিছে তারা। আপনার হাতে কি আছে? ব্যাগ, বাজারের ব্যাগ। কি আছে? পকেটে টাকা নাই। এখন মাছ মাংসের দিকে তাকায় থেকে দেখা ছাড়া আর কোনো উপায় আছে আপনার? আমার ভাইয়েরা, একটু খেয়াল করুন, নিজের বিবেকের দরজায় আঘাত করুন। আপনার আমলগুলো যদি অন্য মানুষ নিয়ে নেয়, দুনিয়াতে আপনি পিরোজপুর বাজারে গিয়ে বিপদে পড়লেও আপনি আবার বাড়িতে চলে এসে টাকা নিয়ে আবার বাজারে যেতে পারবেন। বাড়িতে না থাকলেও পরিশ্রম করে টাকা ইনকাম করে আবার বাজারে গিয়ে মাছ মাংস কিনতে পারবেন। কিন্তু একবার কিয়ামতের ময়দানে আপনার শূন্য হাতে যদি আপনি উঠে যান, কি উপায় থাকবে আপনার? দুনিয়ার এই সৌন্দর্য ভোগ না করতে পারলে মানুষের কত কষ্ট হয়। জান্নাতের এত সুন্দর নিয়ামত মানুষ ভোগ করবে, আমার প্রতিবেশী জান্নাতে থাকবে, আমি যাকে কটাক্ষ করেছি সেই লোকটা জান্নাতে থাকবে, আমি জান্নাত যেতে পারবো না।